বিশেষ একটা ঘোষণা দিই, আগামী কুরবানির 1, 2, 3 প্রতি বছরের নাই, কুরবানি হয় 1, 2, 3, 4, 5, মনে রাখবেন। কুরবানি 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আর পঞ্চম দিন। এই 2 দিনে ফুরফুরা শরীফে, ফুরফুরা দরবার শরীফে নতুন বাড়িতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতারা আসেন। এবারে বাংলাদেশ থেকে জনাব হজরত কারি সাইদুল সাহেব, আপনারা ইউটিউব খুলি পাবেন, উনি আসবেন এবং আরও অন্য কারি সাহেবরা আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত করে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 18,000 মখলুক সৃষ্টি করেছেন। 18,000 মখলুকের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক করেছেন মানুষকে। এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সমস্ত মালাইকা ফেরেশতা দিগকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ ফেরেশতাদের একটা মতামত জানতে চাইলেন। আল্লাহ সমস্ত ফেরেশতাদের বললেন, হে আমার মালাইকা ফেরেশতারা, আমি আদম সন্তানকে সৃষ্টি করতে চাই, এতে তোমাদের মতামত কি? তা আল্লাহর মালাইকা ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি আদম সন্তানকে কেন সৃষ্টি করবেন, কিসের জন্য? তার জবাবে বলেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন, আমি আল্লাহ আদম সন্তানকে সৃষ্টি করতে চাই, এরা আমি আল্লাহ আমার ইবাদত করবে। তো সমস্ত মালাইকা ফেরেশতা এই আদম সন্তান অর্থাৎ আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে রায় দিয়েছিলেন। আল্লাহ আপনার ইবাদতের দরকার, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট আছি। আপনি আদম সন্তানকে সৃষ্টি করিবেন না, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, আপনার কেন যে নাম্বারটা দেবো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তারা দুনিয়ায় মারামারি করবেন, কাটাকাটি খুনাখুনি করবে, ভয়েস মেসেজ দিয়ে দেবেন যে হুজুর আমি অমুক বলছি, আমরাই তো আপনার ইবাদত যথেষ্ট। আল্লাহ ফেরেশতাদের মতামত নিবার পরে কি বলেছিলেন? ক্বালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করলেন, এই মানুষের মধ্যে থেকে আল্লাহ মনোনীত বান্দাকে বাঁচতে আরম্ভ করলেন। একটা 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 করে বাঁচলেন, মনোনীত বান্দা, আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ একটা একটা করে বেছে নিয়ে তাদের ঘরে নবী, রাসূল, পয়গম্বর করে পৃথিবীর জমিনে পাঠালেন। কতটা বেঁচেছেন? 1,24,000, ইখতিলাফে 2,24,000। কিন্তু আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সবার শেষে আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সবার শেষে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইয়াদ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে
সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এক একটা নবী করে পাঠিয়েছেন, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। যেমন আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, এমপি আছে, এমএলএ আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, প্রধান আছে, গ্রামের সদস্য আছে। আল্লাহ তাআলা আমাদের নবী ছাড়া অন্যান্য নবীদের এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ আমাদের নবীকে নবীদের নবী, নবীদের রাহবার, নবীদের সরতাজ, নবীদের ইমাম, রাহমাতাল লিল আলামিন করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে, আমাদের নবীকে যখন আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, আজকে মেলাকে তুলে দিয়ে আমি ঘরে একদম ইসলামের আলোচনা, দ্বীনের আলোচনা, কুরআনের আলোচনা, হাদিসের আলোচনা, শরীয়তের আলোচনা, আলেম ওলামাদের সমাগম, হাফেজ, ইমাম, মুয়াজ্জিনদের সমাগম, সর্বজাতির মানুষের সমাগম আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সেই সময়টা ছিল আইয়ামে জাহালিয়াতের সময়, অন্ধকার সময়, বর্বরতার সময়, যে সময় ভাই বোনের সঙ্গে জিনা করত, যে সময় ছেলে মায়ের সঙ্গে জিনা করত, বাপ বেটাই একসঙ্গে বসে মদ খেত, যে সময় আজকে যে আমাদের মা বোনগুলো বেঁচে আছে, যে সময় মেয়েদের, মহিলাদের বাঁচার কোনো অধিকার ছিল না। বাপ যদি জানতে পারত যে আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, যদি জানে, খবর পেত যে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ মেয়ে ছেলে, বাপ নিষ্ঠুর আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে, অর্থাৎ ওই ছেলের মায়ের কাছে, অর্থাৎ স্ত্রীর কাছে গিয়ে কোল থেকে ওই মহিলা, ওই মেয়ে, বাচ্চা শিশুটাকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আঁচার মেরে গলা টিপে মারত। সেই যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। সেই যুগে আল্লাহ তাআলা নূর আলা নূর, আমাদের নূর নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনা নবী, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের নেতা,